নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করব। আজকে আমি নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। তো দোল পূর্ণিমা ছিল, সেই উপলক্ষে আজকে বাড়িতে এই পোলাওটা করেছিলাম। আজকে আমি করেছিলাম মটর পোলাও। তো কিভাবে করেছি আমি আমার মতো করে করেছি, সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো প্রথমে আমি যেটা করেছিলাম, বাসমতি চাউল নিয়ে নিয়েছিলাম এখানে 2 কাপ পরিমাণ মতো, মানে মেজারমেন্ট কাপে 2 কাপ পরিমাণ মতো আমি বাসমতি রাইসটা নিয়ে নিয়েছিলাম। এখন চালগুলোকে আমি বেশ ভালোভাবে জল দিয়ে একটু কষলে কষলে এরকমভাবে ধুয়ে নিলাম। বেশ কয়েকবার আমি ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার আমি প্রথমে রাইসটা করে নেব। এটার জন্য প্রথমে একটা প্যানে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা যখন একটু গরম হয়ে আসবে তখন এর ভিতরে আমি সবগুলো চাউল দিয়ে দেব, দিয়ে এভাবে একটু নাড়িয়ে দেব। এবার এর ভিতরে যেটা দেব, আমি একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব রঙের জন্য। লবণটা আমি এখানেই দিয়েছি। তো এবার আমি এটাকে ভাত করে ফুটিয়ে নেব, এর জন্য একটু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিলাম। তো আমার ভাতটা হয়ে গিয়েছে। এবার আমি এটাকে জল ঝরিয়ে নিলাম, জল ঝরিয়ে এরকম রেখে দিলাম। এবার একটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি পনিরগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেগুলোই দিয়ে দিলাম এবং সামান্য একটু লবণ দিয়ে দিলাম ভালোভাবে ভাজার জন্য। পনিরগুলো বেশ এরকম লালচে লালচে করে ভেজে তারপরে তুলে নেব। পনিরগুলো তুলে নেওয়ার পরে ওই তেলেই আমি দিয়ে দেব আর একটু ঘিটা দেওয়ার পরে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এখানে ফোড়ন হিসেবে দিলাম তেজপাতা, দারচিনি, এলাচ এবং লং দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে এর ভেতরে আমি মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব, মানে মটরগুলো হালকা আমি ভেজে নেব। হালকা ভেজে নেওয়ার পরে এর ভিতরে আমি যে রাইসটা করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। বেশ একটু সময় নিয়ে একটু আলতো হাতে আমি রাইসগুলো নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, সব কিছু মটরের সাথে যাতে বেশ ভালোভাবে রাইসগুলো মিশে যায়। এই পর্যায়ে আমি একটু চিনি দিয়ে দিলাম। কেউ যদি চিনি বেশি পরিমাণে খেতে চাও তারা একটু বেশি দেবে, আমি একটু কম পরিমাণেই দিয়েছি, কারণ এটাকে আমি কোনো কারির সাথে সার্ভ করবো এর জন্য। এবার উপর দিয়ে আমি দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো, দিয়ে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে সব রাইসের সাথে যাতে পনিরটা বেশ ভালোভাবে মিশে যায়, এর জন্য এভাবে ঠিক নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে একটু আলতো হাতে এভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। ঠিক এরকমটা হয়েছে। এবার যেটা করব, উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, দিয়ে আবারও একটু আমি নাড়িয়ে নিলাম। বেশ নাড়িয়ে চাড়িয়ে এভাবে নিলাম, আমি বেশিক্ষণ আর রাখিনি। এরপরে আমার এটা হয়ে গিয়েছে, আমি চুলাটা অফ করে দিয়েছি। এবার আমি পরিবেশন করে নিচ্ছি। এটা কিন্তু খেতে বেশ ভালো হয়, তোমরা ট্রাই করে দেখতে পারো। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।